আজ ত্রিপুরা সম্বন্ধে কিছু বলবো। ত্রিপুরা ভারতবর্ষের এক প্রান্তে, এর বৈশিষ্ট্য পাশে বিদেশ মায়ানমার এবং এক পাশে বাংলাদেশ দিয়ে ত্রিপুরা, এর যোগাযোগ কিন্তু অনেক কঠিন। কলকাতা থেকে যোগাযোগ ট্রেনে যেতে গেলে 3 দিন লাগে, তাও এখন ডাইরেক্ট যোগাযোগ নেই। কিন্তু বিমানে গেলে বাংলাদেশের উপর দিয়ে যায়, 1 ঘন্টায় ত্রিপুরা পৌঁছানো যায়। ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা, মনে হবে আপনি বাংলাদেশে এসে গেলেন। বাংলাদেশ যারা ঘুরেছেন, ঢাকা তো এক অনেক উন্নত শহর, ঢাকা বাদ দিয়ে যেসব জায়গাগুলো আছে বাংলাদেশে, মনে হবে আপনি বাংলাদেশে ঘুরতে এসেছেন। এটাই আপনার একটা আলাদা অনুভূতি। খুব সুন্দর জায়গা, সব কিছু একটা সাজানো গোছানো, শান্তিপ্রিয় ত্রিপুরা। আগরতলায় তার ধারণা আপনি পেয়ে যাবেন। খুব বেশি কিছু আকর্ষণীয় নেই, কিন্তু যা আছে আপনার 5-6 দিনের ভ্রমণ সূচির মধ্যে ত্রিপুরা খুব সুন্দর। 5-6 দিনে পুরো ত্রিপুরাকে দেখা হয়ে যায়। আগরতলা প্রথমে গেলে বৈশিষ্ট্য কি, রাজবাড়ি। আগে এটা অ্যাসেম্বলি হাউস ছিল, এখন ওটাকে একটা মেমোরিয়াল মিউজিয়াম করেছে। মিউজিয়ামটি খুব সুন্দর, রাজবাড়ির একটা সম্যক ধারণা হয়ে যায় এবং খুব ভালো লাগবে রাজবাড়িটি দেখে, তার পরিবেশ সব কিছুই। পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির, পুরনো রাজবাড়ি, ওখান থেকে একটু দূরে সেখানেও একটা মিউজিয়াম আছে এবং সেখানে 14 মাতা মন্দিরও আছে। রাজারা ধার্মিক ছিলেন, তারা স্বপ্নাদেশে 14টা মাতা মূর্তি তারা পুজো করত বিভিন্ন তিথিতে, মাঘ মাসে এইসব প্রচলন ছিল এবং রাজারা বিভিন্ন পুজো আশ্রয় মাধ্যমে নিজেদের ধর্মটা বজায় রাখত। ত্রিপুরা আগরতলার পাশেই বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ বর্ডারে বিকেলবেলা ফ্ল্যাগ ডাউন দেখে খুব রোমাঞ্চকর লাগে। যারা বাংলাদেশে বাবা মা ছিল বাইরে, তারা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা কথাও বলতে পারে। বাংলাদেশ থেকে গাড়ি ঢুকছে ভারতে, এইসবগুলোও দেখতে পারে, একটা টান উত্তেজনাও লাগে। আগরতলা বাজারটাও খুব সুন্দর, আপনি ওখান থেকে বাঁশের জিনিসপত্র সংগ্রহ করতে পারেন, খুব সুন্দর। এবং শিল্পটা অনেক জায়গায় পাওয়া যাবে না, বা একমাত্র ত্রিপুরাই পাওয়া যাবে। এরকম ধরনের শিল্প ওখানে আছে, বাঁশের ঘাসের বিভিন্ন জিনিস আছে। যাই হোক, ত্রিপুরা আগরতলার তো এই হলো। আগরতলার থেকে একটু দূরে যদি যান, বিখ্যাত মায়ের পীঠ বলে কথিত, এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরেশ্বরী মন্দির খুব জাগ্রত ত্রিপুরাবাসীর কাছে। পাশে আর এক মন্দির আছে কসবা কালীবাড়ি, খুব জাগ্রত। এটা ময়মনসিংহের জেলার মধ্যে পড়ে। বাংলাদেশের ট্রেন পাশ থেকেই যাচ্ছে, দেখতে পাবেন। ওখান থেকে ঢাকা যাচ্ছে, ট্রেন লাইন দেখা যায়, গাড়ি দেখা যায়। যাই হোক, আর তারকাটের বেড়া পাশেই, ওপাশে বাংলাদেশ, আপনি বাংলাদেশ মানুষের সঙ্গে কথাও বলতে পারেন। যাই হোক, ওইখানে 2টো বিখ্যাত মন্দির। ওর পরেই সিপাহীজলা বলে একটা জায়গা আছে, পুরোটাই অরণ্য,
অরণ্যের মাঝখানে একটা অভয়ারণ্যর মাঝখানেই একটা চিড়িয়াখানা করেছে আর্টিফিশিয়াল। তার মধ্যে বিশেষত্ব হচ্ছে অভয়ারণ্য চারিদিকে সত্যিকারের জন্তু জানোয়ারও আছে, কিন্তু এটা চিড়িয়াখানা করেছে ওই পরিবেশের মধ্যেই বিভিন্ন জন্তু জানোয়ার নিয়ে। বিশেষত ওখানে জন্তু জানোয়ার সিংহ, বাঘ, রয়্যাল বেঙ্গল এইসব তো আছেই। একটা জিনিস নতুনত্ব যে উল্লুক মানে বাঁদর, বিশেষ ধরনের বাঁদরকে উল্লুক বলা হয়। আমি এখানেই দেখেছি, আর কোথাও দেখতে পাইনি। এবং এটা সত্যি উল্লুক, তারা সে না গেলে হাসির উদ্রেক হয়ে যায়। যাই হোক, সিপাহী জলাটা সত্যি খুব ভালো লাগবে। তারপরে ওখান থেকে রাজার একটি বাড়ি, তাকে এক কথা বলে জলমহল বা নীরমহল। বোটে করে বিশাল লেক। এখন ওই লেকটাকে সংস্কারের কাজে কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্যও পেয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে ত্রিপুরা অনেক ডেভেলপ হয়েছে এবং এই লেকটিকে সুন্দর করে সাজানোর চেষ্টা চলছে। তার প্রমাণ আমরা পেয়েছি। বোটে করে ওই নীরমহল দেখতে যাওয়া হবে। মহলে গিয়ে রাজার বাড়ি, নাচঘর, রানীর মহল সব কিছু আছে এবং গ্রীষ্মে নাকি রাজা রানী ওখানে বসবাস করতেন জলের মাঝখানে। যাই হোক, এটা আগেকার দিনে রাজরাজাদের বিলাসিতা, আজকে আমাদের কাছে এটা দ্রষ্টব্যতা। এই হচ্ছে ত্রিপুরা। ওখান থেকে আরেকটু গেলে ডুমুরজলা বলে একটা জায়গা আছে, এটাও পাহাড়ের কোলে। বলেনি ত্রিপুরা সমতল পাহাড় মিলিয়ে একটা বৈচিত্র্য দেশ, সব কিছু আছে। এবং ওখানে এনটিসিপির একটা বিশাল প্ল্যান্ট হচ্ছে, থার্মো ইলেকট্রিক পাওয়ার জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে। এটা প্রায় 10 বছর ধরেই তৈরি হচ্ছে এবং সেটা জায়গাটা একটা খুব সুন্দর জায়গা। যাই হোক, এইখান থেকে ত্রিপুরার একটা রেল স্টেশন হয়েছে শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। ট্রেন যাচ্ছে ডিমাপুর, ধর্মনগর, কৈলাসহর হয়ে, ওটা ত্রিপুরার মধ্যেই। কিন্তু এখন ট্রেনটা মিটার গেজ থেকে ব্রড গেজ হওয়ার জন্যে এই যাত্রাটা একটু বাই রোড যেতে হয়, কারণ আগে ট্রেনে গেলে একটু আরামে যাওয়া যেত। ওখান থেকে জঙ্গলের মধ্যে ঊনকোটি বলে একটি জায়গা আছে ধর্মনগরের কাছে। ত্রিপুরা থেকে, আগরতলা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে আবিষ্কৃত হয়। 1100 বছর আগে এটা আবিষ্কৃত। তখনকার শিল্পকলা মনে হয় যেন সব দেব দেবতাদের ছবি আঁকা। এই জায়গাটার একটা ইতিহাস আছে। কেউ বলে 1 মানে 1 কোটির 1 কম। ওইখানে অ্যাকচুয়ালি এটা শৈব তীর্থ, শিবের তীর্থ। সমস্ত দেবদেবতাদের বিভিন্ন মূর্তি এঁকেছিল সেই সময়। কথিত আছে ওখানকার লোকেদের মুখে মুখে যে স্বর্গ থেকে দেবতারা বেনারস মানে কাশিতে যাচ্ছিল, রাস্তায় জঙ্গলে দেবতারা বলল অনেক ক্লান্ত, আমরা একটু বিশ্রাম করব। শিব বলল, দেখো কালকে যে করে হোক আমাকে পৌঁছাতে হবে কাশিতে। কিন্তু দেবতারা এতই ক্লান্ত, তারা আর ঘুম থেকে উঠতে পারেনি। শিব কিন্তু ঠিক সময় পৌঁছে গেছিল। সেই জন্য 1 কোটি থেকে 1 কম, 1 কোটি। এটা এখানকার লোকের মুখে মুখে ঘরে এই প্রভাতটি। তারপরে এটাও একটা দেখার মতন। আপনি একটা সামান্যভাবে চিন্তা করুন, আজকে থেকে 1100 বছর আগে মানুষ এই হিন্দু ধর্মের দেবদেবতাদের
কীভাবে এঁকেছিল এবং তারা কী ধরনের শিল্পী ছিল সেটা একটা ধারণা নিতে পারবেন এবং বুঝতে পারবেন আমাদের ধর্মের শিকড় কতদূর পর্যন্ত ছিল। ওখান থেকে এবারে পাহাড় আমরা যাব। পাহাড়ে হচ্ছে জম্পুই হিল। জম্পুই হিল ত্রিপুরার একমাত্র হিল শহর, যেটাকে জম্পুই হিল বলে। এখানে কমলালেবু খুব বিখ্যাত, প্রচুর কমলালেবু ফলে। ওই পাশ থেকে মাইমামারও দেখা যায়, ওখান থেকে বর্ডার, পুরানো বার্মা বর্ডার, ওখান থেকে যাওয়া যায়। পুরো জঙ্গল এরিয়া এবং আগেকার দিনে সব আতঙ্কবাদীদের নাকি আস্তানা ছিল। যাই হোক, আজকাল সেই সব কোনো ভয় নেই। ত্রিপুরা খুব আদর্শ জায়গা হয়ে গেছে, শান্তিপ্রিয় জায়গা। এবং জম্পুই হিলে আপনি গিয়ে যদি একদিন না থাকেন তবে সার্থক হবে না জম্পুই হিল ঘোরা। এত সুন্দর নিরিবিলি, প্রজাপতি, বিভিন্ন প্রজাতির প্রজাপতি, পাখি প্রচুর, নির্জন একটা কোলাহলহীন একটা জায়গা। সত্যি আমরা শহরের লোকেদের কাছে এটা চরম আকর্ষণীয় জায়গা। যাই হোক, ওখান থেকে এবার ফিরে আসা আগরতলা, ত্রিপুরা। এইভাবে 6 দিনে সাঙ্গ করা যায় ত্রিপুরা ভ্রমণ। 5-6 দিনের ছোট ছুটি, ছোট ভ্রমণ ত্রিপুরা। ধন্যবাদ।